আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি gsnewsbd.com এর টপ নিউজে। সাথে আছি মিষ্টি মৌ। মাগুরায় নিপীড়নের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে। সপ্তাহখানেকেরও বেশি সময় ধরে ঠিকানা ছিল হাসপাতালের বিছানা। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেল আমাদের নির্ভয়া। মাগুরায় নির্যাতনের শিকার সেই ৮ বছরের শিশুটি বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এর আগে বুধবার শিশুটির 4বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। বৃহস্পতিবার হয় 2বার। দ্বিতীয়বার হওয়া কার্ডিয়াক অ্যারেস্টের প্রায় 30 মিনিট পর তার হৃদস্পন্দন ফিরে আসে। শিশুটির ব্রেন ফাংশন বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি রক্তচাপও ধীরে ধীরে কমে যাচ্ছিল। সবশেষ তৃতীয় দফা কার্ডিয়াক অ্যারেস্টের পর সে চলে গেল না ফেরার দেশে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও 2 মাস বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয় 15 মার্চ থেকে 60 দিন এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন কর্মকর্তারা এই ক্ষমতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 30,000 প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা পাবেন। সেই সঙ্গে এসব শিক্ষকদের বেতন 10ম গ্রেডে হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। আজ সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে রায় দেন। আদালতে শিক্ষকদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন। এর আগে হাইকোর্ট 2019 সালের 25 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেড করাসহ গেজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশ দেন। প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় ক্ষেত্রেই প্রবেশ পদে বেতন স্কেল 10ম গ্রেড করতে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে গেজেটেড পদমর্যাদা 2014 সালের 9 মার্চ থেকে কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে উন্নীতের পথে বাধা সৃষ্টি হয়। এরপর বারবার চেষ্টা করেও আওয়ামী শাসন আমলে মামলাটির শুনানি করতে ব্যর্থ হন আইনজীবী। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গুরুত্ব দিয়ে মামলাটি নিষ্পত্তি করে আপিল বিভাগ। এদিকে এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রিটকারী প্রধান শিক্ষকেরা। বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো। পারমাণবিক সংকট নিয়ে বৈঠকে বসছে ইরান, রাশিয়া ও চীন। আগামীকাল শুক্রবার বেইজিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে, যা আন্তর্জাতিক দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং নিয়মিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মাওনিং বলেন, বৈঠকে ইরান ও রাশিয়া তাদের উপপররাষ্ট্রমন্ত্রীদের পাঠাবে। ওই বৈঠকে সভাপতিত্ব করবেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা ঝাওসু। গত কয়েক বছর ধরে ইরান ও রাশিয়ার সম্পর্ক গভীর হয়েছে, বিশেষ করে 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর। জানুয়ারিতে দুই দেশের মধ্যে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়, যা তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে। উভয় দেশই চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে। চীনের এই বৈঠকটি আয়োজনের উদ্দেশ্য ইরানের পরমাণু বিষয়ক আলোচনা প্রসারিত করা। এমন এক সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে যেদিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি গোপনীয় বৈঠক হবে। ওই বৈঠকে ইরানের ইউরেনিয়াম মজুদ সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হবে।
2007 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে অভিষেকের পর থেকে 17 বছরের ক্যারিয়ারে মাহমুদুল্লাহ ছিলেন জাতীয় দলের অন্যতম ভরসার নাম। অবশেষে আন্তর্জাতিক ক্যারিয়ারে যাত্রা থামালো রিয়াদ। টেস্ট ও টি-20 থেকে আগেই অবসর নিয়েছিলেন তিনি, বাকি ছিল ওয়ানডে। এবার সেই ফরম্যাট সহ আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানালেন মিস্টার সাইলেন্ট কিলার খ্যাত রিয়াদ। বিদায়বেলায় বাংলাদেশ ক্রিকেটে অসংখ্য অর্জন রেকর্ডের মালিক এই ক্রিকেটারকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে বিসিবি। বিসিবির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ দলে অসাধারণ অবদানের জন্য মোহাম্মদ মাহমুদুল্লাহকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করা এই অভিজ্ঞ ক্রিকেটার 18 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে সমাপ্তি টেনেছেন। 17 বছরের ক্যারিয়ারে অর্জনও কম নয়। 50 টেস্টে 2914 রান, 5টি সেঞ্চুরি ও 16টি হাফ সেঞ্চুরি, 239 ওয়ানডেতে 4969 রান, 3টি সেঞ্চুরি ও 27টি হাফ সেঞ্চুরি, 141 টি-20তে 2122 রান, 6টি হাফ সেঞ্চুরি। ব্যাটিংয়ের পাশাপাশি বোলার হিসেবেও ছিলেন কার্যকরী। 3 ফরম্যাট মিলিয়ে নিয়েছেন 167 উইকেট। বিসিবি সভাপতি ফারুক আহমেদ মাহমুদুল্লাহর অবদানের প্রশংসা করে বলেছেন, এটি বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত সকলের জন্য একটি হৃদয় বিদারক মুহূর্ত, কারণ মাহমুদুল্লাহ প্রায় 2 দশক ধরে জাতীয় দলের শক্তির স্তম্ভ হয়ে আছেন। চাপের মধ্যেও তার ধারাবাহিকতা এবং সাফল্য তাকে অমূল্য সম্পদে পরিণত করেছে। তার নিষ্ঠা এবং পারফরমেন্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মানদণ্ড স্থাপন করেছে এবং তাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। দর্শক, এই ছিল আমাদের আজকের টপ নিউজে। gsnewsbd.com এর সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।